আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্রাইট আইডি সফটওয়্যারটি ইউজ করতেছেন এবং অনেকেই যারা নতুন তারা পণ্য ক্রয় নিয়ে একটু প্রবলেমে পড়তেছেন। সেটা কেন? আ এটা হচ্ছে এন্ট্রিতে প্রবলেম থাকার কারণে এটা প্রবলেমটা হচ্ছে। সো আমরা ব্রাইট আইডি ফার্মেসি সফটওয়্যারে কিভাবে আপনার সাপ্লায়ার থেকে পণ্য ক্রয় করবেন এটা দেখাবো এবং আশা করি আপনারা পণ্য ক্রয় নিয়ে কোনো ঝামেলা থাকবে না। সো পণ্য ক্রয় করার জন্য আপনার পণ্য ক্রয় এই ট্যাবে আসতে হবে। আসার পরে এখানে সর্বপ্রথমে আপনাকে আপনি যে কোম্পানি থেকে আপনার মেডিসিনটি পারচেজ করতেছেন সেটার নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে কোম্পানির নাম, প্রতিনিধির নাম, মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনার লোড দিলেই আপনার সাপ্লায়ারটা যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনার এই সাপ্লায়ারে আসলে তখন আপনি এখানে তার যাবতীয় যে হিসাব এখানে দেখতে পাবেন যে তার থেকে কত কিনছেন, কবে কিনছেন, কি কিনছেন না কিনছেন। সো আপনারা এই সাপ্লায়ার পেজ থেকে আপনার সাপ্লায়ার অ্যাড না করলেও পণ্য ক্রয় থেকে করে নিতে পারবেন। সো এখান থেকে সর্বপ্রথম আপনার সাপ্লায়ার অ্যাড না থাকলে এখান থেকে প্লাস আইকন থেকে অ্যাড করে নিবেন। নেওয়ার পরে আপনার সাপ্লায়ার নামটা সিলেক্ট করবেন বা কোম্পানির নাম সিলেক্ট করবেন। এখানে আপনার যে একটা মেমো অর্থাৎ আপনি যে একটা আপনি যে অনেকগুলো প্রোডাক্ট কিনতেছেন সেটা তো একটা মেমো বা ইনভয়েস নম্বর হয়। সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে ক্রয়ের তারিখ ঠিক থাকবে। এইখানে এসে আপনার যে মেডিসিনটি হচ্ছে আপনার পারচেজ করতে যাচ্ছেন, মানে এই বেক্সিমকো ফার্মাসির যত মেডিসিন আপনি এর পূর্বে কিনেছেন বা এড করেছেন সবগুলো এখানে চলে আসছে। এখন যদি কোনো সময় এখানে না থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু সরাসরি আপনার ওই যে স্টক নতুন ওষুধ যোগ করা ওখানে যাইতে হবে না। আপনি এখান থেকে সরাসরি আপনার যে প্রোডাক্টটা কিনবেন সেটা এখান থেকে কিনে কোম্পানির নাম দিয়ে আপনার ট্যাবলেট বা র‍্যাক টাইপ কোথায় রাখতেছেন এর এক পিসের দাম দিবেন। কারণ হচ্ছে আসলে বক্স রেট তো সেটা হচ্ছে খুচরা বা বোতল যদি হয় তখন হচ্ছে আপনার বক্স রেটটা কার্যকর হয়। কিন্তু আমরা এক পিস যদি ধরি তাহলে আমাদের হিসাবটা ঠিক থাকে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে এক পিসের রেটটা দেওয়া হয়েছে। তো আপনি এক পিসের রেট ৳৫ দিলেন, দামে একটা মেয়াদ থাকলো, দিয়ে সেভ দিলে আপনার এখানে এই প্রোডাক্টটা চলে আসবে। সো এখানে আসার পর আমি লাইক দ্যাট ক্যাপি কিনতেছি, জাস্ট আমি একটা ডেমো একটা করছি। তো পূর্বের মূল্য ছিল হচ্ছে খুচরা রেট এমআরপি ৳৮ ছিল। তো পূর্বের কেনা রেট ছিল হচ্ছে এত। তো আমি চাইলে এটা আপডেট করতে পারি, নতুন রেটও হতে পারে, সমস্যা নেই। সো আমার ক্যাপ হচ্ছে আমি নিচ্ছি এক বক্সে লাইকে হচ্ছে আমার 50 পিস আছে। তো আমি যদি এখানে একটু খেয়াল করবেন, যদি খুরসা পাতা বা সিরাপ কিনলে এটা ফাঁকা রাখতে হবে, এখানে কিছু দেওয়া যাবে না। এবং আপনি যদি খুরসা কেনেন তাহলে এখানে ১ দিতে হবে। এবং হচ্ছে খুরসা পিস বা বোতল, অনেক সময় আমরা বোতল কিনি অথবা হচ্ছে আমরা সিরাপ এই টাইপের যে জিনিসগুলো কিনি আরকি এবং খুরসা কিনে থাকি। লাইকে আমি ক্যাপই হচ্ছে ৫ পিস কিনছি। ঠিক আছে? সো ৫ পিস কিনলে আমাকে এখানে ৫ পিস দিতে হবে এবং এখানে বক্স দেওয়া যাবে না। কারণ আমি তো খুরসা কিনছি। তো এইখানে যে রিমার্কসগুলো এটা ফলো করবেন। খুরসা পাতা বা সিরাপ কিনলে এটা ফাঁকা রাখবেন এবং হচ্ছে বা বোতল ১ পিসের যেটা বক্স না সেটা এখানে ফাঁকা রাখবেন। এবং যদি এক বক্সে কত পিস থাকে এইখানে দিবেন হচ্ছে, যদি খুরসা কিনে থাকেন তাহলে ১ দিবেন। এখানে কোনো পিস দিবেন না, এখানে ১ দিবেন। এবং আপনার খুরসা পিস লাইকে আপনি ৫ পিস কিনছেন, এখানে ৫ পিস দিবেন। ১০০ পিস কিনছেন, ১০০ পিস দিবেন। এবং এখানে অটো আপনার ১ পিসের দামটা চলে আসবে। কারণ আপনি তো এখন ১ পিস কিনতেছেন, ১ বক্স কিনতেছেন না। সো এইখানে আপনারা এটা খেয়াল করলেই আশা করি আপনাদের কোনো পণ্য ক্রয়ে হিসাব গড়মিল হবে না। তো দেখেন এটা অটো চলে আসছে। আমি চাইলে এটা কমায় দিতে পারি, ৳৬০ দিতে পারি। পরবর্তীতে এটা আপডেট হয়ে যাবে। দেখেন এই যে আমি এখানে ৮ দিচ্ছি, এখানে ৳৪০ চলে আসছে। এখানে আমি ৭ দিচ্ছি, ৳৩৫ চলে আসছে। অর্থাৎ ৫-৭ দা ৳৩৫। তো এখন আপনার এখানে আপনার আগের যে রেটটা আছে সেটা তো আছে। আপনি চাইলে এটার দাম কমতে পারে, বাড়তে পারে। আপনি সেভাবে দিলেই পরবর্তীতে আবার নতুন করে কিনলে এখানে আবার আপডেট প্রাইসটা অর্থাৎ প্রিভিয়াসে যেটা কিনছেন সেটা চলে আসবে। তো এইখানে দেওয়ার পরে আপনি যখন এখানে ছাড় দিবেন, লাইক আপনি 10% ছাড় দিতে যাচ্ছেন অথবা আপনি হচ্ছে আপনার অর্থাৎ কিনা যে রেটটা সেই রেটে আপনি এখানে লাইক আমি ৳৬০ কিনছি, আমি ৳৬ দিলাম। তাহলে ৫ ছক ৳৩০ এটা হচ্ছে আমার কেনা রেট। বাট আমার এখানে প্রফিট হচ্ছে কয় টাকা সেটাও আমি এখানে কিন্তু দেখতে পারবো। অর্থাৎ আমার ৳৫ লাভ হচ্ছে এই বিক্রি করলে আমার এটা লাভ হবে। এবার আপনি যদি মোটের উপর ডিসকাউন্ট দেন সেটাও দিতে পারবেন, ৳১ ডিসকাউন্ট হইছে। তো এই যে বিষয়টা এটা হচ্ছে পিসের জন্য। আপনি যদি পিস কিনেন তাহলে এইভাবে কিনতে হবে। বক্স কিনলে কিভাবে কিনবেন সেটা দেখায় দিচ্ছি। সো আমি এটা মাল ক্রয় এন্ট্রি দিলাম। সো এখানে দেখেন এখানে ক্রয় মূল্যটা আপনার হচ্ছে ৳৫.৮০ এবং বিক্রয় মূল্য আপনার ৳৬০ এবং আপনার টোটাল যে মোট ক্রয় মূল্য ৳২৯। অর্থাৎ আপনার ৳২৯ হচ্ছে এটা আপনার ক্রয় মূল্য এবং আপনার যে এমআরপি রেট সেটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য হয়ে যাবে। অর্থাৎ আপনি এটা যখন বিক্রি করবেন তখন আপনি এই রেটে যে টাকাটা আপনার লাভ আসে এটাই লাভ আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে পিসে কিনলাম। ঠিক আছে? আমি ৫ পিস কিনলাম। এখন আমি এটাকে বন্ধ করলাম।
তো এখন আমি কিনবো এক বক্স, তো বেক্সিমকো ফার্মার থেকে আমি কিনবো, লাইক একটা ইনভয়েস দিলাম এবং ওই পণ্যটাই আমি কিনবো, এই ক্যাপের ওই পণ্যটাই কিনবো। এবং দেখেন এখানে আপডেট হয়ে গেছে, ঠিক আছে, পূর্বের কেনার রেটটা আপডেট হয়ে গেছে। সো আমি এখানে হচ্ছে এক বক্স দিলাম, এখন আমি এখানে দিলাম হচ্ছে এক বক্সে 50 পিস আছে, এবং আপনার যেহেতু খুচরা পিস কিনতেছেন না, সো এটা দেওয়া যাবে না। যদি কখনো খুচরা পিস কিনেন তাহলে এটা ইউজ হবে, আদারওয়াইজ এটা ইউজ করার দরকার নেই। এবং আপনার এইখানে লাইকে আপনার এখানে যেহেতু বক্স, তাহলে আপনার এক বক্সের দাম কত, 400 টাকা দিলাম। এবং হচ্ছে মেয়াদ যেটা আছে সেটা থাকুক, অসুবিধা নেই। এখানে আপনার যদি ছাড় হয় 10%, আপনি 10% দিতে পারেন। আপনার যদি মনে করেন বক্সের রেটের আপনি 380 টাকা দিয়ে কিনছেন, সেটা দিতে পারেন। এবং আপনার যদি এখানে কোনো ডিসকাউন্ট থাকে, মোটের উপর একটা ডিসকাউন্ট পাইছেন, অথবা আপনার এখানে ব্যাট আপনার 5 টাকা বা 10 টাকা নিচ্ছে, সেটা দিতে পারেন। আপনার এখানে মোটের উপর যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন, সেটা দিতে পারেন। তারপরে দেন আপনি এখানে একদম সঠিকভাবে আপনার সব কিছু আসতেছে, অর্থাৎ আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে আপনি পিসে কিনতেছেন না বক্সে কিনতেছেন, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো 50 পিসের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা আসছে এবং বিক্রয় মূল্য আসছে এত টাকা। সো আপনার অর্থাৎ 8 টাকা করে আপনি বিক্রি করতে পারেন, বাট আপনার ক্রয় মূল্য এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনি এটা হইছে, এবং টোটাল আপনার হচ্ছে সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হবে 365 টাকা। সো এভাবে আপনার পণ্যগুলো আপনারা পারচেস করবেন, পণ্যগুলো ক্রয় করবেন, তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে যদি বক্স হয়ে থাকে তাহলে অবশ্যই এটা বক্স নাম্বার দিবেন যে কতগুলো বক্স কিনতেছেন, এবং আপনার এখানে এক বক্সে কত পিস আছে সেটা দিবেন, এবং এই ঘরটা আপনার রাখার দরকার নেই। যদি আপনার মনে হয় যে না আপনার হচ্ছে এই আমার কটা খুরসাও আছে, তাহলে দিয়ে দিবেন, অসুবিধা নেই। এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে ওই খুরসা পিসটা এখান থেকে কাউন্ট করে নেবে। কিন্তু যদি আপনার মনে করেন যে আপনার পিসে কেনেন, অর্থাৎ খুরসা কেনেন অথবা বোতল কেনেন, তাহলে এটা ফাঁকা রাখবেন, এইখানে হচ্ছে এক দিবেন, এবং এইখানে হচ্ছে আপনার যত কয় পিস খুরসা কিনতেছেন বোতল কিনতেছেন এগুলো এখানে পিস দিয়ে দিবেন, এবং এখানে আপনার এক পিসের রেট দিবেন, অর্থাৎ 40 টাকা এক পিসের রেট দিলে তখন আপনার এই হিসাবটা সুন্দরভাবে আসবে। আশা করি আপনারা পণ্য ক্রয় নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরেও কোনো সমস্যা হলে ব্রাইট আইডিতে আপনারা মেসেজ করবেন, ব্রাইট আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করবেন। আপনারা এখানে এই যে সাপোর্ট টিমে আমাদের সাথে কথা বলতে পারবেন, এখান থেকে আপনারা চ্যাট করতে পারবেন। তো আশা করি আমরা আপনাদের জন্য ডেডিকেটেড আছি, যে কোনো প্রবলেমে আমাদেরকে নক করবেন, আমরা ইনশাল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব। সো পণ্য ক্রয় করা নিয়ে আশা করি কোনো ঝামেলা থাকবে না, এবং এখানে ভিডিও গাইডলাইনটা আমি দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।